দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু তার একজন বন্ধু দুনিয়াতে আছে। স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর অলিকে জিজ্ঞাসা করলেন, বন্ধুরে পরকালের জিন্দেগি তোমার কেমন চলতেছে? এমনি আল্লাহর অলি বলেন, পরকালের জিন্দেগি বলতে কোন জিন্দেগির কথা তুমি বলছো? কবরের জিন্দেগি কেমন হয়েছে, কবরের জিন্দেগি কেমন কাটাচ্ছ? এমনি আল্লাহর অলি ডাক বলে, রে দুনিয়া রাখা বন্ধু, পরকালের জিন্দেগি এটা কবরের জিন্দেগি নয়, আমি আছি জান্নাতের ভিতরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে রেখে যাওয়া বন্ধু স্বপ্নের মাধ্যমে আবার প্রশ্ন করে, বন্ধুরে তাহলে তুমি জান্নাতে কেমনে গেলাম? হাসরের মাঠ তো কায়েম হলো না, হাসরের মাঠ কিয়ামত হলো না, হাসরের মাঠও কায়েম হলো না, তাহলে কেমনে তুমি জান্নাতে চলে গেলে? এমনি আল্লাহর ওলি ডাকতে বলে, দুনিয়া রেখে আসা বন্ধু যেই না রাখো, আমি যখন দুনিয়া থেকে চলে আসি আমি যেমন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতে বলে, আমার বান্দারে তুমি কি এমন কাজ করেছো দুনিয়াতে যা তোমাকে এখনই আমি মাফ করতে হয়? বান্দা কেমন কাজ করেছো, কি নেক আমল করেছো, যেই নেক আমলের কারণে তোমাকে এই মুহূর্তে আমি মাফ করতে বাধ্য, আমি খুশি তোমাকে মাফ করে দিব। আল্লাহর ওলি ডাকতে বলে, প্রভু গো আমি এমন কোনো কাজ করি নাই যে কাজের কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এমন কোনো কাজ করি না যেই কাজ করার বদৌলতে আমি জান্নাত পেয়ে যাব। আর রব্বুল আলামিন ডাকতে বলে, রে বান্দা জানোস না তুই আমার বান্দি তোর স্ত্রীকে মাফ করে দিয়েছিলি, তোর স্ত্রীর বদমেজাজির উপর ধৈর্য ধারণ করেছিলি, আর মনে মনে ভাবছিলে যে উনি তো আল্লাহর এক বান্দি, যতই আমার স্ত্রী হোক না কেন সব কিছু আমার করে, খাবার দাবারের ব্যবস্থা করে, আমার বিছনা পরিষ্কার করে গুছাইয়া রাখে, আমার ছেলে মেয়েদের দায়িত্ব পালন করে, সব কিছু করে। একটা মুহূর্তে যদি তার একটা ভুল হয়ে যায় তাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখি, তাকে মাফ করে দেয়। কারণ কি রে, তার বাড়ির সব চাইরা আসছে, তার বান্ধবী চাইরা আসছে, মা বাপ চাইরা আসছে, আত্মস্বজন সব কিছুকে ছেড়ে আড়াল হইয়া আমার ঘরে আসছে, আমার অধীনে আসছে। তার যদি একটা ভুল হয়ে যায় আল্লাহর বান্দি হিসেবে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আমার বন্ধুরে তুমি কি তাকে মাফ করে দিয়েছিলে আমার বান্দি হিসেবে? আল্লাহর ওলি ডাকতে বলে, প্রভু গো আমি মাফ করে দিয়েছিলাম আপনার বান্দি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধুরে তোর স্ত্রীকে আমার বান্দি হিসাবে মাফ করে দিয়েছিলে, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোকে মাফ না করে পারি না। বান্দারে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ কর। স্বামীর পক্ষের দায়িত্ব হলো স্ত্রী নির্বাচন করবে, কোন মহিলাকে আপনি বিয়া করবেন, ঠিক কিনা? আর স্ত্রীর পক্ষের এরা তাদের দায়িত্ব হলো কোন পুরুষকে তার মেয়ের স্বামী হিসাবে দেখবে, সেটা হলো স্ত্রীর পক্ষের লোকের দায়িত্ব করতে, ঠিক কিনা? জোরে আমরা এইগুলা দেখাত কে লন্ডন গেল, কথা কন্যা দিকে, কে লন্ডন গেল, কে আমেরিকা গেল, কে ইটালি গেল, কে জাপান গেল। যদি ইটালির ছেলের কাছে বিয়েটা দিতে পারি তাহলে আমিও মা বাবা সহ আমরা যারা আছি মা বাবা এবং আমার ছেলে মেয়েরা তারাও একদিন হইতে পারে এই মেয়েকে দেওয়ার কারণে ইটালি যাইতে পারে, ঠিক না? তাহলে এই নির্বাচন করছে ইটালিকে, এই নির্বাচন করছে লন্ডনকে, এই নির্বাচন করছে আমেরিকাকে, সে আসলে কিন্তু পাত্রী নির্বাচন করে নাই। আর জোরে হন, ঠিক কিনা? তাহলে পুরুষ নির্বাচন করতে হবে
নারীও নির্বাচন করতে হবে, স্বামী নির্বাচন করতে হবে, স্ত্রী নির্বাচন করতে হবে। স্বামী কোন কোয়ালিটির হলে আপনার মেয়ের দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে, আপনার মেয়েকে মহব্বত করবে, আপনার বোনকে মহব্বত করবে, এমন স্বামী নির্বাচন করা ওই স্ত্রীর পক্ষের লোকের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা জোরে কর। আর স্বামীর পক্ষের লোকের দায়িত্ব কর্তব্য হলো কোন মেয়েটা আনলে আমার ছেলের জীবন সংসার ভালো হবে, আমার সেই আমার সন্তানের জীবন সুন্দর হবে, সেটা কিন্তু এই ছেলের পক্ষ থেকে যারা যাবে, মা বাবা ভাই, এরা তাদের দায়িত্ব হলো তারা এইভাবে নির্বাচন করবে। ঠিক কিনা? তাহলে আমরা প্রথমে আসুন স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আসুন যে স্বামী আপনি গ্রহণ করবেন, যে স্ত্রী আপনি গ্রহণ করবেন, এই স্ত্রীকে আপনার সন্তান যদি বিয়ে করে তাহলে আপনার সন্তান জীবন সংসার কি সুন্দর চলবে। আপনার মেয়ের জন্য যেই ছেলেকে নির্বাচন করবে, এই ছেলেটা আপনার মেয়ের হক আদায় করতে পারবে কিনা, কি রকম ছেলের কাছে মেয়ে বিয়া দিবেন, কি রকম ছেলের কাছে বোন বিয়া দিবেন, কি রকম ছেলের কাছে ফুফু বিয়া দিবেন, কি রকম ছেলের কাছে খালা বিয়া দিবেন, সেটাও দেখার প্রয়োজন আছে না নাই? তাহলে আসুন কোন ধরনের মহিলাকে বিয়া করবেন, নবীর পারমিশন, নবীর আদেশ, আর কোন ধরনের পুরুষের কাছে আপনার মেয়েকে বিয়া দিবেন, শেষ পর্যন্ত দেখবেন মূল্যায়ন ছাড়া কোনো গতি নেই। ঠিক না জোরে কর। প্রথমে আসুন যে মেয়েটাকে যুবকরা খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় প্রথমেই হক নষ্ট করে দেয়। কি নষ্ট? যে বিয়া করবে সে দেখবে তার কন্যাকে, তার স্ত্রীকে এখন বাবায় গিয়া দিক খেলায়, বায়ে গিয়া দিক খেলায়, দুলাভাই হয় আমি দেখছি রে ভাই তোর কোনো অসুবিধা হইতো না, সাইজ সুইজ খুব ভালোই আছে, নাউযুবিল্লাহ হইতেন না, সবাইকে দেখায়। শেষ পর্যন্ত এমন ঘটনা হচ্ছে বাবা গেছে সন্তানের জন্য বউ খুঁজবে, এখন দেখা যায় বাবার সহজ লাগছে, সন্তানের জন্য আইনা লাভ নাই, আমি বিয়া কইরা লাই। এমন ঘটনা অহরহ আছে আমার কাছে। তাহলে কোন জাতের মহিলাকে আপনার সন্তানের জন্য বিয়া করাইবেন, আপনার সন্তানের জন্য আনবেন, যেই মহিলা আপনার সন্তানের হক আদায় করতে পারবে। ঠিক কিনা? তাহলে এবার আসুন তো আমরা চলে যাই কোন মেয়ে নির্বাচন করবেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানায়া দিয়েছেন, উম্মতের পুরুষেরা বিয়া শাদীর যে মহিলাকে তোমরা বিয়া করবে ওই মহিলার 4টা জিনিস দেখবে। 4টা জিনিস যদি তোমরা দেখে বিয়া করো রে, তাহলে তোমাদের জীবন সংসার সুন্দর হবে। 4টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো ওই মহিলার মাল আছে না নাই, ধন দৌলত আসেনি এমন মহিলা আছে না নাই, তার ধন দৌলত আছে কিনা এইগুলা দেখে তাকে বিয়া করবাম। ওয়ালি হাসবিহা, তার বংশ ভালো কিনা সেগুলো দেখিয়া বিয়া করবাম। সেই মহিলার বংশ কেমন হবে, যদি তোমার বংশের সাথে মিল থাকে
তোমার বংশের সাথে মিল থাকে, তুমি হইলে সৈয়দ, তুমি হইলে পাঠান, এইভাবে তোমার বংশ যেমন হবে রে, মহিলার বংশ যেন তেমনই হয়, তাহলে বংশ নিয়ে কোনো মারামারি হবে না। আরো জোরে হন। মাইকের কোয়ালিটি ভালো না, আমি গীবত করলাম, আমার বয়ানও আজকে হবেই না, আপনারা বেজার হইবেন না। আমার মাইকটা ছনছনা ছনছনা লাগবে, কারণ আমি 20,000 30,000 মানুষের সামনে বয়ান করি, মাইকগুলা ছনছনা পনপনা থাকে। আমি তো 2 বার বললাম যে আমাকে যেভাবে কষ্ট করতে হয় না, আমার আওয়াজটা যেন একেবারে পিনপিনা থাকে, এমন আওয়াজটা আমাকে দিয়ে দেন, যাতে মানুষদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারে। 2 নম্বর হলো লিমালিহা। প্রথম হলো লিমালিহা ওয়া লিহাসবিহা, বংশ দেখি বিয়া করাবেন। আপনি যেমন মহিলার বংশ তেমন। অনেক সময় দেখবেন বড় বংশের মেয়ে যদি বিয়া করেন, আপনি একটু নিম্নে থাকেন, তাহলে অনেক সময় বলে আমার মা বাবা তো তোমার কাছে বিয়া দিয়ে আমাকে বড় বিপদের মধ্যে ফেলাইছে, তোমাদের বংশের দোষ আছে, তোমরা নিচু বংশের মানুষ, আমি হলাম বড় বংশের মানুষ। ঠিক কিনা জুড়ে হন। এই বেজাল যে লাগে, বংশ নিয়ে যখন ফাড়াফাড়ি গুতাগুতি শুরু হয়, কেউ কার কথা বরদাস্ত করতে পারে না, এর কারণেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ঠিক না বেঠিক জুড়ে হয়। অনেক খবর নিয়েছি আমরা, স্বামীকে গালি দিয়েছে হারামজাদার হুয়া, স্বামী কইছে হারামজাদির হুরি, এরপরে পুরো আন্দোলন শুরু হয়ে গেছে। তাহলে নবীজির ওয়াটার 2 নম্বরে সুন্দর বংশ দেখবেন, 3 নম্বর সুন্দরী মেয়েকে দিকে বিয়া করবেন। সুবহানাল্লাহ, আস্তে কর, আরো জোরে কর। সুন্দরী মেয়েকে কি বিয়া করার ইচ্ছা আছে? একটু হাত তুলেন তো। কারণে কেউ করবেন না? বাবারে, খানা বেটাও যদি হয়, বেটারা যদি জিজ্ঞেস করা হয় তুমি কি বিয়া শাদী করছো, কই না করি নাই, তাহলে করবা না? করবো, সুন্দর সারা করবো না। আমি বললাম তুমি তো দেখোই না, তোমার চোখই কানা, তাহলে কেমনে তুমি সুন্দর মহিলা তুমি আফসোস করো? কই না, সুন্দর সারা বিয়া করতাম না, এতে এমনি থাকবো, জীবন এমনি কাটাইয়া দিব। সুন্দরের পাগল সবাই, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 নম্বর বলেছেন ওয়ালি জামালিহা, 3 নম্বর হলো সুন্দর। সুন্দর মেয়েকে নির্বাচন করো। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা। আর বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 4টা কথা বলেছেন এখানের মধ্যে। 1 নম্বর হলো লিমালিহা, মাল দেখে বিয়া করবা। 2 নম্বর হলো বংশ দেখে বিয়া করবা। 3 নম্বর হলো সুন্দর মেয়ে দেখে তুমি বিয়া করবা। 4 নম্বর হলো দিনদারি মুত্তাকি নারীকে তুমি বিয়া করবা। হ্যাঁ ইসলামের মানুষেরা, তোমরা যদি বিয়া করতে পারো তাহলে যাই না রাখুন 4টা জিনিসের কথা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন। উম্মতেরা রে, যদি এই 4টা জিনিসকে তোমরা ভালোভাবে দেখে শুনে বিয়া করতে পারো, তাহলে করের মধ্যে কোনো ঝামেলা হবে না। তবে 4 নম্বরের কথা বলেছেন। 4 নম্বরের কথা কি? 4 নম্বর হলো ওয়ালিদিনহা, দিনদারিকে প্রাধান্য দাও। যারা কোরআন পড়েছে, যেই মহিলা কোরআন পড়েছে, যেই মহিলা হাদিস পড়েছে, কোরআন হাদিস যারা পড়ে গো, তারা কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে এখন। আর পরের বেরম, তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রথমেই আল্লাহর নবী মালের কথা বললেন,
দুই নম্বরে আল্লাহর নবী বংশের কথা বললেন, তিন নম্বরে সুন্দরের কথা বললেন। উম্মতেরা রে, কিন্তু তোমরা দিনদারিকে প্রাধান্য দিবা, কারণ দিনদারি যদি পেয়ে যাও তোমার মাল না হলেও হবে। দিনদার যদি মহিলা পেয়ে যাও তাহলে সুন্দর না হইলেও চলবে। দিনদার মহিলাকে যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার বংশের সাথে মিল খাওয়া বিয়া না করলেও চলে, কারণ সে দিনদার, তার কাছে কোরআন আছে, তার কাছে হাদিস আছে। এই জন্য তোমাকে কোনোদিন ব্যাকরণের ফুলা বলবে না, তোমার হক নষ্ট করবে না, তোমার সাথে অসৎ আচরণ করবে না। এই জন্যে উম্মতেরা তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অধিকাংশ লন্ডনীরা যাদের কাছে আমার নম্বর আছে তারা শুধুমাত্র মহিলা মাদ্রাসার মেয়ে দেখুন জানো আর সহ্য হইতেছে না, ঠিক না বেঠিক ছিল, গরিব গরিব অসুবিধা না, মহিলা মাদ্রাসার মেয়ে হইতো। কারণ মহিলা মাদ্রাসার মেয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে না, কথা বলুন ঠিক না। মহিলা মাদ্রাসার মেয়ে কোনদিন স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, স্বামীর মায়ের সাথে বেয়াদবি করতে পারে না, স্বামীর বাবার সাথে বেয়াদবি করতে পারে না, স্বামীর ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারে না, স্বামীর আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করতে পারে না। মহিলা মাদ্রাসার নেককারিনী যেই মহিলাটা হবে রে, শুধুমাত্র স্বামীকে 24 ঘন্টা খুশি করার চেষ্টা করবে, রাত্রে খুশি করতে চাইবে, দিনে খুশি করতে চাইবে, স্বামীর মন মানসিকতা রক্ষা করবে, স্বামীকে চায় সেই দিকেই লক্ষ্য রাখবে। এই জন্য একজন নেককার মহিলা যার দায়িত্ব কর্তব্য হলো তারা যেন তাদের স্বামীকে সব সময় খুশি করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। তাহলে দিনদার মহিলা যদি হয় ওই মহিলাকে আপনার ছেলের জন্য আনবেন, কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার ওয়াইফের সাথে বেয়াদবি করবেন না। এখন যেই জমানা আসছে, জামার বাড়ির কেউ আসলে বউ খাওয়াইতে চায় না, কিন্তু বউর বাড়ির খাওয়াইলে আগে ফ্রিজের মাছ গোস যা আছে সব বাইর করে দুসে খাও, ঠিক না বেরিং শুরু হয়। আর জামার বাড়ির খাওয়াইলে আজ তো ফ্রিজ কোনো কিছুই নাইতে, শাক ওটা খাওয়াই দিলে এই সব আইসো, ঠিক না বেরিং শুরু হয়। এর কারণটা কি? তার কাছে দিন নাই। স্বামীর বাবাকে মহব্বত করলে, স্বামীর মাকে মহব্বত করলে, স্বামীর ভাই বোনকে মহব্বত করলে, স্বামীর আত্মীয় স্বজনকে মহব্বত করলে স্বামী যে খুশি হইয়া যায় এই মহিলায় তা জানে। সুবহানাল্লাহ। আর ওয়াইফের ভাইকে, ওয়াইফের বোনকে, ওয়াইফের আত্মীয় স্বজনকে যদি মাঝে মাঝে হাত দিয়ে তোফা দেন আর ওয়াইফকে বলেন, এই ভাই সাহেব যেহেতু আসছেন টাকা পয়সা নাই, আমি 1000 টাকা দিয়ে দিলাম, ওনাকে বলো গাড়ি ভাড়া দিয়ে দিত, দেখবেন এমন খুশি হয়। আপনি 20,000 টাকা দিলেও মহিলা এমন খুশি হইতো না তার বাইরে যে আপনি 1000 টাকা দিচ্ছেন। এখন ঠিক কিনা? তাহলে দায়িত্ব উভয় দিকে। স্ত্রী তার স্বামীর আত্মীয় স্বজনকে যদি মহব্বত করে স্বামী খুশি হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর আত্মীয় স্বজনকে মহব্বত করে আর সম্বন্ধে আসার পরে যদি নিজে হাত দিয়া রোজটা দেয়া দেয়, এমনি মহিলা খুশি হয়। আমার বাইরে আমার জামাই যে একটা রোজ দিচ্ছেন, এত খুশি, এখন যা বলবেন তাই হইব, ঠিক না বেঠিক জোরে হন। এবার আসুন, আপনার ছেলের জন্য কোন মহিলা আনবেন? আল্লাহর নবী আরেক হাদিসে ইরশাদ করেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
উম্মতদেরকে জানায়া দিয়েছেন, উম্মতেরা রে, তোমরা এমন মেয়েকে বিয়া করবা যেই মেয়ে বেশি সন্তান দেয় আর মায়া মমতা বেশি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মমতা, মানুষের কথা শুনলেই বোঝা যায় এই মানুষটা কি পরিমাণ মহব্বত করে। চলাফেরা আচরণ দেখলেই বোঝা যায় আপনাকে কি পরিমাণ মহব্বত করবে, আপনার ভাই বোনকে কি পরিমাণ মহব্বত করবে, দেখলেই বোঝা যায়। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, এমন মহিলাকে বিয়ে করো যেই মহিলা বেশি বেশি সন্তান দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উঠলে কেন? এমন আলোচনা আপনি দিয়েছেন ইমাম সাহেব, এটা হইল এমন আলোচনা যেটা দুইবার ওয়াজ করার পরে আইসা করা ভালো। এই আলোচনা এটা তো টান না, আপনাদেরও মজা টজা লাগতো না, কিন্তু বোঝা যায়। বুঝতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? নবীজি বলেছেন বেশি সন্তান যে মেয়ে দেয় ওই মেয়েকে বিয়া করো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বেশি সন্তান যে মেয়ে দেয়, মেয়ের ফেটার ভিতরে কি আমি ঢুকছি যে মেয়ে যে অত বেশি সন্তান দিব? প্রশ্ন হয় না? আর এখন আরে প্রশ্ন করা লাগবে না, দেখেন না ওই মেয়ের মা কয়টা সন্তান দিছে। সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর না খালায় কয়টা দিছে, বড় বইনে কয়টা দিছে, তো অনুমান হয়ে যাবে এই মেয়েটায় কয়টা দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন যে মেয়েটা বেশি বেশি সন্তান দেয় ওই মেয়েকে বিয়ে করেন। আর আমাদের সমাজে সন্তান কম হওয়ার জন্য বিভিন্ন সাইনবোর্ডে লেখা থাকে, দুইটা হইলে ভালো, একটা হইলে আরো ভালো, না হইলে দুমদুমা ভালো। আরো যখন টিকিরা, আরো যখন টিকিরা। এই জন্যে আমাদের কারণ ফেরাউনের উত্তরসূরিরা এমন আছে যারা সন্তানকে পেটের মধ্যেই হত্যা করে ফেলে, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা, পেটে হত্যা করা কিভাবে? তারা বিভিন্ন ঔষধ খেয়ে সন্তানকে নষ্ট করে দেয়। জিজ্ঞাসা যদি করা হয় তোমরা কেন সন্তানকে নষ্ট করে দিলাম, কেন তোমরা এইভাবে ওষুধ খাচ্ছ, কেন ইঞ্জেকশন দিচ্ছ, তখন তারা বলে আমাদের দ্বন্দ্বলত নাই, ছেলেমেয়েরা হইলে খাইতো কি। আচ্ছা বলুন তো দেখি, আসমান জমিনে যা আছে সব কে দিছে? ছেলে মেয়েদেরকে দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়েদের রিজেকের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। তুমি কে? তুমি কে? সন্তানকে নষ্ট করবা, ঔষধ খাবা, এইভাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কেন? তুমি এইভাবে পেটে সন্তানকে হত্যা করে ফেলেছ। এই জন্য বিয়া শাদী করতে হবে। এখন দেখা যায় বেটা বুড়া জুড়ো হয়ে গেছে, কিন্তু বিয়া শাদী করবার নামে কোনো খবর নাই, খালি কয় বড় ভাই রয়েছে, বড় ভাই রয়েছে। আর এদিকে ছোট ভাই যে চতুর্দিকে হোটেল মোস্টেল যা আছে চতুর্দিকে দৌড়তেছে, এটার কোনো খবর নাই। আর এখন ঠিক না, যখন ও যুবক যুবতী হয়ে যাবে, যখন বালেক বালিকা হয়ে যাবে, তখন ওই বিয়া শাদীর বয়স, ঠিক না? সরকার বলে 18 বছর। এটা হইলো মোটামুটি বুঝা, যাতে ঘরের সংসার টংসার চালাইতে পারে, এই জন্য, ঠিক না বেঠিক জোরে হন। তাহলে বিয়া শাদী যারা করে না, নবী বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য বিয়া যারা করছেন না তারা করতে রাজি আছেন না, বলেন না দেখি। আরে অনেক সময় তো আছে বন্ধু বিয়া করে লাইছে, তার বাবিকে সে যা বলে আমার বন্ধু তো বিয়া করে লাইছে, ভাবি মনে আছে তো কিছু,
ভাববে কয় আচ্ছা ঠিক আছে আব্বার সাথে কথা কই মনে আর না আম্মার সাথে একটা ব্যবস্থা নি করণ যায়। এবারে যদি এইভাবে ইশারা ইঙ্গিতে বিয়া করতে পারে, আপনারা কেন ইশারা ইঙ্গিতে বিয়া করতে পারেন না? ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমি নবীর সুন্নত, এই সুন্নত থেকে যারা বিমুখ হইবে তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এবার আসুন, কোন স্বামীর কাছে কোন ছেলের কাছে আপনার মেয়েকে বিয়া দিবে? যেই ছেলের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء الله রাহমাতুল লিল আলামিন উম্মতের পুরুষদেরকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসাবারা দিয়েছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এ যুবক সম্প্রদায়, এ যুবকরা রে, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে, খানা পিনার দায়িত্ব পালন করতে পারবে, ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পারবে, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিয়া করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। কারণ হলো যদি বিয়া শাদী করা যায় তাহলে যুবক আর নষ্ট হবে না, চরিত্রহীন হবে না, তার চোখ হেফাজত হয়ে যাবে। ওয়া আহসানু লিল ফারজ, তার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র হয়ে যাচ্ছে তার ভাই বিয়া করুক, এর পরে দেখা যাক। মা বাবার দায়িত্ব কর্তব্য হলো ছেলে মেয়ে যখন বালেগ হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, তাদের বিয়া শাদী দেওয়া, বিয়া শাদী করানো। যদি এর ভিতরে যত গুনাহ ছেলে করবে, মেয়ে করবে, সব দার দায়িত্ব থাকবে মা বাবার কাঁধে। ঠিক না বেরিক? জোরে কও। এই জন্য আল্লাহর নবী পরে বলেন ওয়ামান লাম ইস্তাতি' ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমাদের মধ্যে যাদের সামর্থ্য নেই, আপনি আপনার স্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পারবে না, আপনি আপনার স্ত্রীর দায়িত্ব কোনোভাবেই পারবেন না। কিন্তু আপনার যৌবন আছে, আপনার কুদৃষ্টি আছে, আপনি কুকামনা করার ইচ্ছা আছে, আপনি কুধারণা করার ইচ্ছা আছে। উম্মতেরা রে, এখন তোমাদের এই সমস্ত যৌবনকে মিটানোর জন্য, যৌবনকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন তারা যেন রোজা রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজা রাখলে উত্তেজিত যে মনোভাব, কুবাসনা, এগুলা নিয়ন্ত্রণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী কিভাবে বলেছেন। সামর্থ্য থাকতে হবে, শারীরিক সামর্থ্য থাকতে হবে এবং মালি সামর্থ্য থাকতে হবে। তখন ওই আবার ছেলেটা দিনদার থাকতে হবে। ঠিক কিনা? তাহলে ওই ছেলের কাছে আপনার মেয়েকে বিয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনি শারীরিক যোগ্যতা আছে, আর্থিক নাই, এটার মধ্যে সমস্যা। কারণ তরকারি আনতে পারবে না, লবণ আনতে পারবে না, মরিচ আনতে পারবে না, আপনার মেয়ের হক আদায় করতে পারবে না। কথা হইল দিকে। তাহলে আপনার মেয়ের হক আদায় করতে হলে নেককার থাকতে হবে, তাকওয়াওয়ালা থাকতে হবে, যাতে তার ঘরের ভিতরে মেয়ে জেগেছে, এই মেয়েটা এই স্ত্রীর দায়িত্ব যেন পালন করে, মনে মনে ভয় থাকবে হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আমার স্ত্রীর দায়িত্ব যদি আমি পালন না করি। জোরে হন ঠিক না?
দুই নম্বর শারীরিক যোগ্যতা থাকতে হবে। এখন আমাদের সমাজে এমন লোক বাড়ছে দুনিয়ার লাইনে, এখন দেখা যায় বয়স, মেয়ের বয়স হইল 18 বছর আর ছেলের বয়স হইল 80 বছর। মাতুন নদী তো 18 বছর বেড়া হয় না, মোটামুটি যৌবন এবং স্মার্ট মেয়ে যদি হয় তাহলে আমি বিয়ে করতে রাজি, দেশে থাকবে আর আমি লন্ডন চলে যাব। নাই মনে হয় মার বাবারা, মেয়ের দায়িত্ব 80 বছরের বুড়া কি পালন করতে পারবে? যখন পারবে, কখনো পারবে না। কিছু কিছু মেয়েরা আছে লন্ডনে বেটা বুড়া হোক অসুবিধা নাই, আমি বিয়ে হওয়ার পরে যখন লিকুইডিটি হয়ে যাব তখন এই বুড়ারে সাইরা জোয়ান একটা ধরব। জোরে হন ঠিক কিনা? এই হলো অবস্থা। এই জন্য আপনি স্বামী নির্বাচন করবেন, আপনার গরিব হোক, আপনার মেয়ের সাথে কাটাইয়া। 2 নম্বর, আপনার যে ছেলেকে নির্বাচন করবেন তার থাকতে হবে শারীরিক যোগ্যতা, থাকতে হবে আর্থিক যোগ্যতা, থাকতে হবে আল্লাহর ভয়। তাহলে এই স্বামী তার স্ত্রীর অধিকার আদায় করতে পারবে, স্ত্রীও তার স্বামীর অধিকার আদায় করতে পারবে, এতে কোনো সন্দেহ। এবার আসুন, স্ত্রী 2 ভাগে বিভক্ত। একটা স্ত্রী হইল বদমিজাজি, সারাদিন ওই স্বামীর গালাগালি করে, আছে না নাই? কই আমরার গরুর বুড়া, কয় কিনা? এবার আবার 2 হারামজাদি, আমি বুড়ো হইলাম কেমনে? তুমি বুড়া নাই তো বুড়ানি, কয় কিনা? কয় স্বামীও কয় আমরার ঘরের বুড়িরে দেখছেন নি ওই রাস্তায়? একটা এটাকে বুড়া আর একটা এটাকে বুড়ি, এমনি 2 জনে ঝগড়া লাগিয়া হয়, আর তোমার কাছে আমি থাকতাম না। এমন মানুষ আছে। বদমিজাজ স্ত্রী আছে, এই বদমিজাজ স্ত্রীর বদমিজাজের উপর ধৈর্য ধারণ করতে হবে। আবার নেককার স্ত্রীরাও আছে, আছে না নাই? এবার আসুন, স্বামীর দায়িত্ব, স্বামীর উপর মহিলাদের, স্ত্রীদের দায়িত্ব, স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীর উপর, স্বামীর দায়িত্ব হলো স্ত্রীদের উপর। প্রথম দায়িত্ব আসুন, স্বামীর উপর কি দায়িত্ব এবং স্বামীর কাছে স্ত্রী কি পরিমাণ হক পায়। আমাদের সমাজে বিয়ে শাদী করে দেখবেন, বিয়ার সময় হইব 9,88,503 টাকা মহর। অন্যজনে হয় দিতে পারবে নি এতগুলো যে লেগছে, এখন তো দেওয়ান টোন লাগে না। যদি না দেওয়ান লাগে তাহলে নিয়ে যাও 50 লাখ, অসুবিধা না, এত লেখা থাকবে। কথা বললেন আরো জোরে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দারা, খুশি মনে তোমাদের স্ত্রীদের মোহরটা আদায় করো, পরিশোধ করো। মোহর এটা হলো তার স্ত্রীর প্রাপ্য, স্ত্রীকে খুশি মনে মোহর দিতে হয়। এখন আপনি আমি শুধুমাত্র খাবিন নামার মধ্যেই লেখে রাখি, দেওয়ার কোনো সুযোগ নাই, দিতেও পারি না। যেই নারা করে 1 নম্বর হক হলো আপনি আমাদের স্ত্রীর হক, আপনি আমাদের কাছে হলো তাদের মোহর পরিশোধ করতে হবে, মোহর দিতে হবে। যদি পরিপূর্ণভাবে পরিশোধ না
করতে পারি তাহলে কিছু দিব, পরবর্তীতে আবারও দিয়া দিব। পরিপূর্ণ মোহর যদি না দিতে পারি তাহলে কিন্তু হাসরের মাঠে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। একজন লেশন এই মোহরগুলো যদি আপনি আমি পরিপূর্ণভাবে আদায় না করি, হাসরের মাঠে কিন্তু আপনি আমাদের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহর দরবারে আমরা ছাড় পাবো না। এই জন্য 1 নম্বর হক হলো স্বামীর কাছে স্ত্রীর মোহরটা খুশি মনে আদায় করবে। 1 নম্বর। কোন স্বামী আছে মোহর দিয়া আবার লইয়া যায়, দিয়ে দি মনে তুই তো আমার গরুই আছো। স্ত্রী কয় তুমি যে নিলে আমার কাছ থেকে টাকা আর দিলে না, দেওয়ান টেমন লাগে না, দূর ভাইবে না, আমি তো আসি তো যখন ঠিক কিনা। যারা এইভাবে প্রত্যেক যার যার হক আদায় না করবে, হাসরের মাঠে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনের দিকে আগ বাড়াইতে পারবে না, ঠিক না? জোরে খাও। 2 নম্বর, স্ত্রীকে যখন আনবেন, আল্লাহ পাক স্ত্রীদেরকে বাম হাজরের হাত দিয়ে বেকা হাত দিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে খাও। তো এরা আপনার ঘরে যখন আসবে, বাম পাজরের হাড্ডি দিয়ে কেন সৃষ্টি করলেন? একেবারে পায়ের হাড্ডি দিয়ে সৃষ্টি করতে পারেন, মাথার হাড্ডি দিয়ে সৃষ্টি করতে পারেন, বাম পাজরের বেকা হাড্ডি দিয়ে কেন সৃষ্টি করলেন? প্রমাণ করে দিলেন যে স্ত্রী আপনার ঘরে যখন আনবেন, স্ত্রীকে একেবারে পায়ের নিচেও রাখা যাবে না, আবার একেবারে মাথার উপরে তুললেও ক্ষতি। আরো জোরে হন। এখন স্ত্রী যদি খালি মাথার উপর তুলতে শেষ পর্যন্ত এমন অবস্থা হইব নারী পুরুষ সমান অধিকার। আরো জোরে হন। এই জন্য সমান অধিকার এইরকম কি, একজন বাবন যাইতেছে আর একজন বাবন নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, তারা 2 জন একসাথে যাইতেছে, স্বামী এবং স্ত্রী। তো যাইতে বাবন যখন অনেক জায়গা অতিক্রম করলো, এক পর্যায়ে বলল, এ বাবুনি, আমার তো প্রস্তাবে ধরছে, করেন প্রস্তাব? না, আমার মনে চায় তোর কান্দের উপরে উইটা একটু প্রস্তাব যদি করতে পারি তাহলে আমার মেশিন একটু দূরে যাইব আর পেশাবটা একটু দূরে গিয়ে পড়বো, অসুবিধা না, উঠে না। এবারে প্রস্তাব করছে। প্রস্তাব করার পরে এখন দেখা যায় তার মেশিন এমনভাবে সারছে 10 হাত দূর নিয়ে ফেলাইছে প্রস্তাব শেষ, কাঁধ থেকে নামে গেছে। স্ত্রী কয়, আপনি আমার কাঁধের উপরে ওইটা প্রস্তাব করলেন, আমি এখন করতে হবে? আমি তো করছি, আমার মেশিন দূরে রাখছি, একটু দূরে গেছে প্রস্তাব, এবং তুমি কিভাবে করবা? না, তোমার মতন আমিও দূরে পৌঁছাই দেব। যখন কাঁধের উপরে উঠছে, ওইটা দেখা যায় সমস্ত শরীর শুধুমাত্র গরম পানি লাগে। এটা হলো নারী পুরুষ সমান অধিকার, ঠিক কিনা? নারী পুরুষ সমান অধিকার হতে পারে না, কিন্তু দায়িত্বের ব্যাপারে কিছু বেশ কম। দায়িত্ব সবার। নামাজ পড়তে হবে পুরুষরা, নামাজ পড়তে হবে নারীরা। এই পুরুষ যেইভাবে খাবার খাইবে নারীরাও খাবে, পুরুষ ভালো পোশাক লাগাইবে, নারীরাও ভালো পোশাক পরিধান করবে, এগুলা সমান। কিন্তু দিনের ব্যাপারে সমান অধিকার হতে পারে না, ঠিক কিনা? আরো জোরে হন, ঠিক কিনা? কারণ পুরুষদের জ্ঞান আর নারীদের জ্ঞান সমান হতে পারে না। যদি সমান অধিকারের স্লোগান দিয়ে থাকে, এই বাংলাদেশে যারাই সমান অধিকারের স্লোগান দিছে তাদের শরীরেই অ্যাসিড পড়ছে। আরো জোরে হন, ঠিক কিনা? সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য যারা নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দিয়েছে, আমাদের নারীর ইজ্জতকে নষ্ট করে দিয়েছে, আমাদের নারীকে বেহায়াপনা বানিয়ে নিস্তেনাবুদ করে দিয়েছে ওই সমস্ত নাস্তিকবাদীরা, ঠিক কিনা? জোরে খান। আর জোরে হন, ঠিক কিনা?
নারী পুরুষের সমান অধিকারের স্লোগানে আল্লাহ পাক যত ইজ্জত দিয়েছেন নারীদেরকে, তা পুরুষের চাইতেও আরো বেশি ইজ্জত দিয়েছেন। ঠিক কিনা জোরে খাও আমার ফানের ভেড়া। এবার আসল আমি বলছিলাম যে মহিলা আপনি যখন ঘরের ভিতরে আনবেন আপনার ওয়াইফকে, আনার পরে আপনি আপনার মতন চালাইতে হবে। ঠিক কিনা জোরে খাও। নেতা হবে কে? নেতা হবে, হ্যাঁ? এখন নেত্রী হয়ে যায় কেন? নেত্রী আছেন না? আরে বাবা রে, স্বামীর কাছে স্ত্রী মুরিদ হওয়ার কথা, এখন স্বামী স্ত্রীর কাছে মুরিদ। কথা কন না দেখি, আরো জোরে কথা। আর এমন বেড়া আছে বিচার আচার করে, 10 মৌজার বিচার করে, 9 মৌজার বিচার করে, কিন্তু ঘরের সামনে যখন যায় বউর কাছে এক পাইও দাম নাই। আসেন এরকম? আরো জোরে এখন আছে রে। তার কারণটা হইলো, তার কারণ হইলো আপনার এই বউর কাছে নাই আল্লাহর ভয়। ঠিক কিনা জোরে কর। আর এই বউকে সে এমন ভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিছে, এখন বউ তার উপরে কথা বলে, বউ গড় চালায়, বউ বাজার করে, বউ গড়ের নেতৃত্ব দেয়, শেষ পর্যন্ত স্বামীকে বউ আর ইজ্জত দিতে চায় না। ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? স্বামী হলো নেতা, নেতৃত্ব দিবে স্বামী, আর পরামর্শ করবে স্ত্রীর সাথে। এটা হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন তো? পরামর্শ করব স্ত্রীর সাথে, নেতৃত্ব দিব। যেই গড় নেত্রী হয়ে যায় স্ত্রী, এই গড় ধ্বংস। ঠিক কিনা ধরে? এখন দেখা যায় অনেক মানুষ আছে ভালো ভালো হইতে হইতে এমন উপরে তুলছে, অন তারে আর মানে না। আসেনি? আছে। এই জন্য প্রথম দিনই আপনি ইঁদুর মারতে হবে, প্রথম দিনই আপনি বিড়াল মারতে হবে। যদি প্রথম দিন না মারেন আর কোনো দিন বিড়াল মারা সম্ভব হবে না। ঠিক কিনা ধরে খাওয়া। এই জন্য এক মেয়ের বিয়া হইছে প্রায় 9টা, কোনো স্বামীর গড়ি থাকে না, কোনো স্বামীর গড়েই থাকে না। 10 নম্বরে একবারটা বিয়া করছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, 9টা বিয়ে হইল, তুমি কেমনে বিয়া করলা, তোমার ঘরে কেমনে থাকবে? হয় না, আমি দেখবো না। এবারে বিয়া শাদী করবো নৌকার মাধ্যমে। নৌকার সামনে একটা খোলা গাছের গেট দিছে। আগে আগে এইভাবে বিয়া শাদীতে খোলা গাছের গেট হইতো নি? আরো জোরে এখন খোলা গাছের গেট দিছে। আর বেড়া বিয়া শাদী করবো, সব কাপড় সবর লাগাইয়া, পাগড়ি টাগি লাগাইয়া এই নৌকার মধ্যে উঠছে। নৌকা হইল ইঞ্জিনের নৌকা। ইঞ্জিনের নৌকার সামনে ভালোভাবে গেট রাখছে, এইভাবে খোলা গাছ দিয়ে গেট বানাইছে, দাও একটা নিচে। আর সে গেছে বিয়া করবে তার শ্বশুরবাড়ি থেকে, কন্যাকে বিয়া করে আনলো। আনার পরে নৌকার মধ্যে উইটা প্রথম দিন ওই বয় দেখায়, বুঝাইয়া দিব। আর মহিলাও দেখবেন তারা যখন বিয়া শাদী হয়ে যায়, বিয়া শাদী হয়ে গেলে অনেক সময় দেখবেন এই তুলার সময় কেন গাড়িতে তুইলা দিবে, এই সময় ও মা গো, ও মা গো। ঠিক না বেটি? জুড়ে করে যখন একটু গাড়ি স্টার্ট দেয় সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। আরো জোরে হল ঠিক কিনা? কান্না বন্ধ হয়ে গেলে স্বামীর দিকেও চায়। আসেনি? আরো জোরে কল আছে। ঠিক তেমনি বয়, যেই মহিলার 9টা বিয়ে হচ্ছে, ওই মহিলাকে যখন নৌকার উপরে আরোহণ করছে, ভাইজান একটু ভাড়াইয়া দেন, ভাড়াইয়া দেন, ইকোটিকো সব যা দেন, যত পয়সা লাগে আমি দিয়ে দেব, দেন, সুন্দর করে দেন, একটু সুন্দর করে একটু ওয়াজ করি। তো নৌকার মধ্যে যখন উঠছে, ওঠার পরে স্ত্রী কি করে না করে এদিকে কোনো লক্ষ্য নয়, এমনি স্বামী গেটের দিকে চায় আর গেট নড়াচড়া করে। নৌকার মধ্যে গেট যখন বাঁধছে, গেটটা একটু নড়াচড়া করবে। যখন গেটে লক্ষ্য করে কলা গাছ যদি নড়াচড়া করবে একটা সেদ দিমু, কলা গাছ একেবারে শেষ হয়ে যাইবা। নড়াচড়া করছে আর কলা গাছের লড়ে, এমনি কলা গাছটা দিচ্ছে সেদ। বেটি হয় বাপরে বাপ, কুনাজ রাইলের গরু যে আমাদের দিবিয়াটা দুইছে আল্লাহ জানে। যখন ঠিকই না, এখন যখন একটা সেদ দিছে, এই তার স্ত্রী
ভালোভাবে খাবার সুর লাগাই আমরা চাইতেছি। বাপরে বাপ, যে সেদ দিছে, কূপ দিছে, এই কূপটা যদি আমার মাথার উপরে দেয় তা আমার অস্তিত্ব থাকতো না। আবার যখন আরেকটা গেইটে আরেকটা এই খোলা গাছের নড়াচড়া করে, একটা তো কেটে লাইছে, আরেকটা নড়াচড়া করছে, দিয়েছে আরেকটা কূপ। বাপরে বাপ, দুই গাছে যেইভাবে কূপ দিছে, না জানি আজকে আমার নিয়ে কি পরিমাণ কূপ দেওয়া দিবে। শেষ মোটামুটি রাস্তা এই ঘটনা চলছে। স্বামী বাড়িতে যাওয়ার পরে হিদুল দিয়ে ভাত খাইব, মাছ দিয়ে ভাত খাইব। এখন দেখা যায় বিলাই কয় মিয়াও। বিলাই কিন্তু খাবার টাবার দিলে মিয়াও টেও ডাকে, এটার অর্থ হইল তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। বিলাই যখন মিয়াও কইছে, বেড়া যে বেটা বিয়া করছে এ বেটার পাশে রান্দা, আপনারা কি বলেন, রান্দাও না গাইয়া দা? রান্দাও দা, নাম্বা দা কাছে রাখছে এবং খাবার খাইতেছে। আর বিলাইকে লক্ষ্য করে বললো, এ বিলাই, মিয়াও কইবে এক কবে তোরে শেষ। বিলাই রে যতই আপনি কোন মিয়াও কইস না, মিয়াও কইস না, কেমন পর্যন্ত হইলে তো তার মিয়াও বন্ধ হবে না। যখন মিয়াও কইছে, এমনি দা দিয়া দিয়েছে ভালো মতো কূপ, বিলাইটা দুই টুকরা হয়ে গেছে। এগুলা নতুন স্ত্রী কিন্তু দেখতেছে, বাবারি বাবা, প্রথমে খোলা গাছ কাটলো, এরপরে বিলাই কাটলো, না জানি আমার অবস্থা কি কইরা দেয়, না জানি আমার অবস্থা কি কইরা দেয়। এখন দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইভাবে যাইতেছে। বেটির 9টা বিয়ে হয়েছে, এই 9টা বিয়া হওয়ার পরে সারাসারি হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেল, কিন্তু এই স্বামীর সাথে কোনো বেয়াদবি এই মহিলায় করে নাই। সুবহানাল্লাহ। আরেক বেড়া আইসে কয়, আমার বউ তো আমার জারুদি মারে। আপনি 9টা বিয়া যে মহিলা রয়েছে, 5-6 মাস হয়ে গেল আপনি বিয়া করছেন, এখন পর্যন্ত কোনো গন্ডগোল শুনলাম না আপনার ঘরের, আপনি কি কি ঔষধ খাইছেন একটু বলেন। তো বেটাগুলো বিয়ার সময় আমি গেট বানাইছি, খোলা গাছ কাটছি, এরপরে বিলাইও খাচ্ছি, এগুলো দেখে ডরাইয়া কোনোদিন আমার সাথে আর বিয়া দিবি করছে না। হ্যাঁ বেটা বাড়িতে গেছে, এটা তো আগের আগ, আর পরে আগে যদি কাজ করেন, আগের কাজ পরে করলেই তো সমস্যা, যেরকম ঠিক না। এখন এবারে আগের কাজ করছে, আরেক বেটা কয় আমার তো স্ত্রী আমাকে জারো দিয়া মারপিট করছে, এখন একটা কাজ করেন, আপনি কি ওষুধ খাইছেন, সেবন করছেন, আমাকে একটু দেন। আমি এই কাজ করছি। হ্যাঁ বেটা কয় আজকে গিয়া আমার পিছনে খোলা গাছ আছে, সব খোলা গাছ কাটতে লাগবে। এখন স্ত্রী কয়, এই বিয়াদব, এই খোলা গাছগুলো আমি কিন্তু বাজার থেকে আইনা এইভাবে লাগাইয়া দিয়েছিলাম, যদি আমার একটা কলা গাছে আঘাত দিবে তোর জীবন শেষ করে লাগবে। কে কইছে? স্ত্রী কইছে। তো একটা পেল। 2 নম্বর কি, আগের স্বামী কি করছে, তার বন্ধু কি করছে, বিলাই কাটছে, বিলাই খাবারের সময় মিয়াও কইছে, এই জন্য কাটতে লাইছে। এও না, তা আমিও বিলাই কাটতেইব, তেমন ওই বউ ডরাইব। এও খাবারের মধ্যে পড়ছে, বিলাই মিয়াও কইছে, এমনি দাও যখন উত্তোলন করছে, স্ত্রী কয়, এই বিয়াদব, আমার এই বিলাইরে কত মহব্বত করি আমি, মাছ নিজে না খাইয়া বিলাইরে খাওয়াই, আমার বিলাইয়ের উপর আঘাত করলে তোর গলা কাটতে লাগবে। হ্যাঁ বেটায় করছে এই কাজগুলা, বেটা রয়েছে অ্যাকশন। এ বেটার সময় মতো কাজ না কইরা মহিলারে মাথার উপরে তুলছে, এর কারণে লামাইতে পারতেছি না। এখন যতই নামানোর চেষ্টা করে, অ্যাকশন হওয়ার কথা হয়ে যায় রিলেকশন। ঠিক কিনা ধরে খাওয়া প্রমাণিত হয়ে গেছে। আপনার স্ত্রীকে আপনার দখলে রাখতে হবে, আপনার অধীনে রাখতে হবে, আপনার আয়ত্তে রাখতে হবে, আপনার নির্দেশে চলতে হবে। আপনি যদি তাকে লাগাম ছেড়ে দেন, আপনি যদি বেপরদায় ছেড়ে দেন, আপনি যদি বেপরদা ভাবে তাকে চলাফেরা করার সুযোগ করে দেন, আপনার স্ত্রী আপনাকে মানবে না। একটা দিন এমন আসবে, অন্য পুরুষের সাথে প্রেম প্রীতি করে আপনার সংসার ধ্বংস করে দিবে। ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইরা,
মহিলাদের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর হক পুরুষের কাছে স্বামীর কাছে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। হ্যাঁ বান্দা বান্দিরা, আমার মায়ার বান্দিরা, কেউ আছে নেককার, কেউ আছে বদকার। বদমিজাজি কন্যা আছে, বদমিজাজি স্ত্রী আছে, বদমিজাজি যত স্ত্রী আছে রে, ওই বদমিজাজের ওপর যদি ধৈর্য ধারণ করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে, ওই পুরুষকে, ওই স্বামীকে ইহকালেও সম্মানী বানায় দিবে, পরকালেও সম্মানী বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, একজন আল্লাহর ওলি, উনি যখন বিয়া শাদী করছে, আল্লাহর ওলি যারা আছে এরা স্ত্রীরা অনেক সময় খুব কঠোর থাকে। জানে তো আমারে তো আমার স্বামী মাথার মধ্যে বাড়ি দিত না, ঠিক না বেঠিক? এই জন্য ওনার মুরিদরা আসছে, মুরিদ আসে আর স্ত্রী কয়, এই তোমরা কার কাছে আইছো, এত একটা নষ্ট কেউর পীর, গালাগালি করে। মুরিদরা হয়, হুজুর আপনি এমন বউ বিয়া করছেন, আপনার বিরুদ্ধাচরণ করে, আপনাকে আমরা চাই একজন নতুন স্ত্রীর ব্যবস্থা করে দিতে। মির্জা আমার জানে আল্লাহর ওলি, উনি বললেন জানো আমাকে মির্জা জানকে সমস্ত জগতের মানুষ চিনে একমাত্র সবর করার বদৌলতে। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীদের বদমিজাজের উপর স্বামীরা সবর করবে। এখন দেখা যায় স্বামীও গরম, স্ত্রীও গরম, আন্দোলন শুরু হয়ে যায়, ঘরের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য এই পুরুষের দলেরা, তোমাদের স্ত্রী তোমার সাথে অভিমান করতে পারে, রাগটাগ করতে পারে, আপনি একটু স্লো হন, আপনি একটু চিন্তা করেন, আমার স্ত্রী যে আসছে তার বাড়ির সব কিছু চাইরে আসছেন, তার বান্ধবীদেরকে চাইরে আসছে, তার ভাইদেরকে চাইরে আসছে, তার আত্মীয় স্বজন সব চাইরে আসছে, তার যত কিছু আছে সব চাইরা আমার ঘরে আসছে। আমার দায়িত্ব পালন করে, আমার কাপড় চোপড় দৌত করে, আমার সন্ততিদের দায়িত্ব পালন করে, আমার ঘরের দায়িত্ব পালন করে, আমাকে দেখশনের দায়িত্ব পালন করে, এত কিছু করে। যদি এক দুইটা ভুল হয়ে যায় স্ত্রীকে মাফ করে দিবেন। যদি আপনি আমাদের স্ত্রীদেরকে এইভাবে মাফ করে দেন, তাহলে মহান আল্লাহ হাসরের মাঠে আপনি আমাদেরকে মাফ করে দিবে। এই জন্য আসুন, আল্লাহর এক ওলি দুনিয়া থেকে চলে গেছে, স্ত্রীদের প্রতিও রাগ করা যাবে না, স্ত্রীরাও স্বামীর প্রতি রাগ করতে পারবে না, ধৈর্য ধারণ করতে হবে। লক্ষ্য করে দেখেন, স্ত্রীদের বদমেজাজের উপর ধৈর্য ধারণ করে স্ত্রীদেরকে যদি মাফ করে দেন, আল্লাহ পাক আপনি আমাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, এক আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু স্ত্রী বদমেজাজি বেয়াদবি সুলভ আচরণ করে। কিন্তু ওই আল্লাহর ওলি যখন একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে, তার একজন বন্ধু দুনিয়াতে আছে, স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর ওলিকে জিজ্ঞেস করলেন, বন্ধুরে পরকালের জিন্দেগি তোমার কেমন চলতেছে? এমনি আল্লাহর ওলি বলেন, পরকালের জিন্দেগি বলতে কোন জিন্দেগির কথা তুমি বলছো? কবরের জিন্দেগি কেমন হয়েছে, কবরের জিন্দেগি কেমন কাটাচ্ছ? এমনি আল্লাহর ওলি ডাকতে বলে, রে দুনিয়া রাখা বন্ধু, পরকালের জিন্দেগি এটা কবরের জিন্দেগি নয়, আমি আছি জান্নাতের ভিতরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে রেখে যাওয়া বন্ধু স্বপ্নের মাধ্যমে আবার প্রশ্ন করে, বন্ধুরে তাহলে তুমি জান্নাতে কেমনে গেলাম? হাসরের মাঠ তো কায়েম হলো না, হাসরের মাঠ কিয়ামত হলো না, হাসরের মাঠও কায়েম হলো না, তাহলে কেমনে তুমি জান্নাতে চলে গেলে? এমনি আল্লাহর ওলি ডাকতে বলে, দুনিয়া রেখে আসা বন্ধু যেই না রাখো, আমি যখন দুনিয়া থেকে চলে আসি, আমি যেমন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতে বলে, আমার বান্দারে
তুমি কি এমন কাজ করেছো দুনিয়াতে যা তোমাকে এখনই আমি মাফ করতে হয়? বান্দা, কেমন কাজ করেছো, কি নেক আমল করেছো, যেই নেক আমলের কারণে তোমাকে এই মুহূর্তে আমি মাফ করতে বাধ্য, আমি খুশি তোমাকে মাফ করে দিব। আল্লাহর ওলি ডাকতে বলে, প্রভু গো, আমি এমন কোন কাজ করি নাই যে কাজের কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এমন কোন কাজ করি না যেই কাজ করার বদৌলতে আমি জান্নাত পেয়ে যাব। আর রব্বুল আলামিন ডাকতে বলে, রে বান্দা, জানোস না তুই আমার বান্দি তোর স্ত্রীকে মাফ করে দিয়েছিলি, তোর স্ত্রীর বদমেজাজির উপর ধৈর্য ধারণ করেছিলি, আর মনে মনে ভাবছিলে যে উনি তো আল্লাহর এক বান্দি, যতই আমার স্ত্রী হোক না কেন সব কিছু আমার করে, খাবার দাবারের ব্যবস্থা করে, আমার বিছনা পরিষ্কার করে গুছাইয়া রাখে, আমার ছেলে মেয়েদের দায়িত্ব পালন করে, সব কিছু করে। একটা মুহূর্তে যদি তার একটা ভুল হয়ে যায়, তাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখি, তাকে মাফ করে দেয়। কারণ কি রে, তার বাড়ির সব চাইরা আসছে, তার বান্ধবী চাইরা আসছে, মা বাপ চাইরা আসছে, আত্মস্বজন সব কিছুকে ছেড়ে আড়াল হইয়া আমার ঘরে আসছে, আমার অধীনে আসছে। তার যদি একটা ভুল হয়ে যায়, আল্লাহর বান্দি হিসেবে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আমার বন্ধুরে, তুমি কি তাকে মাফ করে দিয়েছিলে আমার বান্দি হিসেবে? আল্লাহর ওলি ডাকতে বলে, প্রভু গো, আমি মাফ করে দিয়েছিলাম আপনার বান্দি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধুরে, তোর স্ত্রীকে আমার বান্দি হিসাবে মাফ করে দিয়েছিলে, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোকে মাফ না করে পারি না। বান্দারে, এই মুহূর্তে আমি মাফ করে দিলাম, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ কর। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমার পানের ভাইয়েরা, এমন স্ত্রীরা আছে, ও মা বোনেরা, স্বামীকে আপনি সর্বোচ্চভাবে মর্যাদা দিতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। জানেননি, আপনার স্বামী আপনার জন্য বড় আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, আপনি নফল বন্দেগীতে থাকেন, নফল রোজা রাখবেন, আপনি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাই রাখতে পারবেন না। আস্তে হন সুবহানাল্লাহ, আরো জোরে হন। আপনি যদি নফল নামাজে দাঁড়ান, স্বামী যদি ডাক দেয়, কোথায় গেলা, সাথে সাথে নফল নামাজ বাদ দিয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। বুঝতে পারছেন তো? দায়িত্ব কর্তব্য। আল্লাহর বান্দিরে, তোমার স্বামী তোমার কাছে বড় মর্যাদাশীল। ইসলামের মা বোনেরা, তোমার স্বামী এমন মর্যাদাশীল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এ স্ত্রীর দলেরা, স্বামী যখন পারমিশন না দিবে, অনেক সময় স্ত্রীরা আছে বাবার বাড়িতে যাইতে চায়, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে চায়, বাজারে যাইতে চায়, স্বামী যদি পারমিশন না দেয় গো, সামনে এক কদম পাও বাড়ানোর সুযোগ নাই। আল্লাহর নবী বলেছেন, স্বামীর পারমিশন ছাড়া যদি তোমার বাবাও মারা যায়, তোমার মাও মারা যায়, স্বামী যদি অনুমতি না দেয় গো, তাহলে তোমার মার বাবাকে দেখাও তোমার জন্য জায়েজ নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছি, বুঝতে পারছেন কিনা এই স্বামীর কত মর্যাদা, কত মর্যাদা। এই জন্যে স্বামীর খেদমত করবা, স্বামীকেও সর্বোচ্চ সম্মান করবা। স্বামীকে যদি সম্মান করতে পারো, স্বামী দোয়া করবে, মহান আল্লাহ স্বামীর দোয়ার বদৌলতে তুমি জান্নাতি হইয়া যাইবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ থেকে যখন বাসায় ফিরলেন, বাসায় আসার পরে গভীর রজনী হয়ে গেছেন। এমনিতেই করতে পারো, নারীর দলেরা
তোমাদের ইজ্জত সম্মান মহান আল্লাহ বাড়ায়া দিয়েছে, এমনকি নবীও তোমাদের মর্যাদা দিয়েছে। মাগো ও বোন, তোমরা তোমাদের স্বামীকে ইজ্জত করবে, স্বামীকে ইজ্জত করবে। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্বর যুগে কোনো ইজ্জত ছিল না, নবীজি তোমাদেরকে সম্মান দিয়েছে। তোমাদের স্বামীর ঘরে তোমরা অবস্থান করবে, স্বামী তোমার দায়িত্ব পালন করবে, খাবারের দায়িত্ব পালন করবে, ঘুমের দায়িত্ব পালন করবে, পালঙ্গের দায়িত্ব সে পালন করবে, পালঙ্গের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে, তোমার কাপড় চোপড় যা কিছুর প্রয়োজন আছে সব কিছু তোমার ব্যবস্থা করবে। তারপরও কেন গো তার বিরুদ্ধে তুমি গীবত করো? কেন তোমার বাবার বাড়িতে যাইয়ে গীবত করো? এমনিতেই দেখা যায় কোনো মহিলা কোনো স্ত্রী যখন বাবার বাড়িতে যায় তখন স্বামীর আগে ধরে, ওই আমার স্বামী এই কাজ করে, তার মা এই কাজ করে, তার বাবা এই কাজ করে, তুমি স্বামীর নাফরমানি করলাই। এ মা বোনেরা, তুমি যদি তোমার স্বামীকে ইজ্জত দাও, তোমার বাবার বাড়িতে যাইয়া যদি তোমার স্বামীর ব্যাপারে ইজ্জত দাও আর বলো আমার স্বামীকে নিয়ে বড় ভালো আছি, আমার স্বামী আমাকে বড় ইজ্জত করে বড় সম্মান করে, তোমার স্বামী যখন এই প্রশংসা শুনবে তোমার স্বামী খুশি হয়ে যাবে। মাগো তোমার স্বামীকে ইজ্জত করবে, স্বামীর মার বাবাকে ইজ্জত করবে, আত্মীয়স্বজন আসলে ইজ্জত করবে, মহব্বত করবে, মহব্বত করবে। সামনে আইসা নাই, যারা বেপরদায় চলে তাদের সামনে নাই, আপনি বেপরদায় তাইকা আপনি পর্দার ভিতরে তাইকা মহব্বত করতে পারেন, স্বামী খুশি হয়ে যাবে। আর স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বানায়া দিবেন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল যদি লাগেই থাকে, বাপরে বাপ, স্ত্রী যদি এক দুইটা ভুল করে অন্যায় করে, ও মুরব্বী বসেন 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 বসেন, অন্যায় যদি করে তাহলে দেখা যায় খালি করে তালাক তালাক দিয়ে রয়েছে। একটু দোষের কারণে বেড়া বাঁধ পেক করে লাইছে, বাঁধ পেক করার কারণে কি স্ত্রীকে তালাক দেওয়া যায়? তোরে তালাক দিলাম, তোরে 100টা তালাক দিলাম, তোর বাপরেও দিলাম, তোর মারেও দিলাম, তোর দাদা দাদি যা আছে সদ্য গোষ্ঠীর তালাক দিয়ে দিলাম। আসেনি এরকম? আরো তো যখন আসেনি না, স্বামী হলো দায়িত্বশীল, স্ত্রীর উপর কর্তৃত্ব চালাইতে পারে, নেতৃত্ব দিতে পারে। তাই বলি তাকে দাস মানানো যাবে না, দাসী মানানো যাবে না, আবার একেবারে উপরে তোলা যাবে না। আপনি সর্দারি করবেন, আপনার দায়িত্ব আছে। আপনার স্ত্রী যদি আপনার সাথে বেয়াদবি করে, আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধাচরণ করে, তাহলে কোরআনে আল্লাহ সমাধানেরও ব্যবস্থা দিয়েছেন। আরো জোরে কোন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا الله رب العالمين লাস্টের আয়াতে ঘোষণা দিয়েছেন যে স্ত্রী আপনার সাথে বেয়াদবি করে আপনি 3টা কাজ করতে পারেন, এরপরে তালাকের ব্যবস্থা আসবে, এরপরে ফয়সালার ব্যবস্থা আসবে। প্রথম 3 কাজ কি করবেন? যে স্ত্রী আপনার যে শেষ 2 মিনিট যে স্ত্রী আপনার সাথে বেয়াদবি করে আপনি তার মার বাবাকে বিচার দিতে পারেন, আপনি তাদেরকে আনতে পারেন, এর আগে আপনি নসিহত করবেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, নসিহত করবে দেখো আমি একটা কবুল কোয়ার বদৌলতে, একটা কবুলের মাধ্যমে তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। স্ত্রী
আমার সাথে বেয়াদবি করবা না। আমরা যখন এই একটা কথার বদৌলতে একটা কথা বইলা আমরা জোড়া পিঠ হয়ে গেছে, মরণ পর্যন্ত আমরা একে অন্যের প্রতি প্রেম আর ভালোবাসায় থাকবো। আল্লাহর কাছে কি জবাব দিব? ইহকাল এবং পরকালীন যদি সুন্দর ওয়াজ করতে পারে, এটা হইল প্রথম সবাব। তাকে ওয়াজ নসিহত করবে, পরকালে কি হবে না হবে এইগুলা ওয়াজ করবে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। প্রথম ওয়াজ করার পরে যদি স্ত্রী না মানে, তাহলে দুই নম্বর সবক হলো আপনার স্ত্রীর বিছানা আপনার থেকে আলাদা করে দিবেন। আলাদা কি? তাও আলাদা যদি করতে চান, দুইটা ঘরের ভিতরে না, দুইটা ঘরের ভিতরে আলাদা করলে বলা যায় না আপনার সাথে রাগ করে ওই মহিলা ফাঁসি লাগতে পারে, আপনার সাথে রাগ করে ওই মহিলা অন্য পুরুষের সাথে চলে যাইতে পারে, ঠিক কিনা? এই জন্য এক ঘরের ভিতরে দুইটা পালঙ্গে থাকবে। এইভাবে যখন 2-3 দিন থাকবো, তখন স্ত্রীও মনে মনে ভাববো, দেখছেন অবস্থা, আমি বেয়াদবি করার কারণে তার বিছানায় আমাকে জায়গা দেয় না। সুবহানাল্লাহ। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন। 2 নম্বর সবক আদায় করার পরেও যদি কাজে আসে না, ওয়াজ করার পরেও কাজে আসে না, বিছনা আলাদা করার পরেও কাজে আসে না, 3 নম্বর হলো মৃদু মার দিবেন, ছোট সিংলা দিয়া, তাও শরীর আঘাত দেখা যাইত না, দাগ দেখা যাবে না, তার চারার মধ্যে মারা যাবে না, এমন ভাবে তাকে শাসন করার উদ্দেশ্যে তাকে পরিশুদ্ধ করে ভালোর দিকে সুপথ দেখানোর জন্য শাসন করতে পারেন। সুবহানাল্লাহ।